গত 2 দিন ধরে আমার মনটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে আছে। এক্সট্রিম লেভেলে নিজেকে গাধা, অশিক্ষিত, মাথা মোটা মনে হচ্ছে। আমি বুঝতে পারছি তোমার কনফিডেন্সটা একটু কমে গেছে, তবে সমস্যা নেই। তুমি নিজের উপর একটু আত্মবিশ্বাস রাখো, একটু আত্মনির্ভরশীল হও। তুমি নিজে যেগুলো ঠিক আছে সেগুলো তুমি নিজেই, মানে কেউ যদি তোমাকে বলে যে তুমি গরু ছাগল মাথা মোটা এগুলো না, তাহলে বিশ্বাস করো না। তাহলেই তুমি নিজের উপরে একটা নিজস্ব আত্মবিশ্বাস ধরে রাখতে পারবে। অতএব মনে করার কিছুই নাই, তুমি আত্মবিশ্বাসী হও, তাহলে তোমার জন্য ভালো, আমাদের জন্য ভালো। তোমরা নিশ্চয়ই ফেসবুকে ঢুকলে দেখছো বা টিকটকে ঢুকলে দেখছো রিলসে জনি 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 জনি। আস্তাগফিরুল্লাহ, যতই নাটক করো আমি আর যাইতাম না। যতই টাকাটাকি করো নাকি আমি জীবনেও যাবো না তোমাকে কাছে গেলে লোকে আমারে খারাপ বলে, আমার গেলে কি না কি হয়ে যায়। তো পাপ কাজগুলো ত্যাগ করে ধর্মের পথে চলে আসো। উব জনি 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 জনি। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, ভাই বিশ্বাস করেন আমি কিচ্ছু করি নাই, ওই এমনিতেই চিল্লাইতেছে ভাই, আমার কোনো দোষ নেই এই জায়গায়। এখন ফ্যাক্ট জনি না, ফ্যাক্ট হচ্ছে কি এটা সলিউশনটা কি, এটা যে চ্যালেঞ্জ দেয় সে করে, তার মতো করে আমিও করি। যারা মানে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে তারাও যখন করে তারা প্রথমবারে হয়তো বা ভুল করে। সেই জন্যই কবি বলছে সবসময় অন্য দেখানো পথ অনুসরণ করো না, নইলে দিন দিন সানি লিওন হয়ে যাবে। निकल लौड़े। তোমার ট্যালেন্ট কি? আমার ট্যালেন্ট হচ্ছে আপনার মতন সুন্দর সুন্দর ছেলেদেরকে পটাইবেন। আরে দূর পাগলি, এতদিন কষ্ট করে তুমি যে ট্যালেন্ট অর্জন করছো সেই ট্যালেন্ট প্রাপ্ত মেয়েদেরকে আমরা ম্যাগি বলি। এই ট্যালেন্ট কেমনে আসলো, ছোট থেকে নাকি বড় হওয়ার পরে? শুরু থেকে না, বড় হওয়ার পর যখন দেখি যে আপনার মতন সুন্দর সুন্দর ছেলেরা জাস্ট তাকালেই পটে যাচ্ছে, আর কেউ যদি একটু পটবে না বলে মনে হয় একটু ডোজ বাড়াই দিলে দেখি তারা পটে যায়, এরপর থেকে এটাকে ট্যালেন্ট হিসেবে গ্রহণ করে নিয়েছি। ওয়াও, সুন্দর তো। কয়দিন পরে যখন দেখবা যে ডাকলেও লোক আসে না, তখন শুধু একটু রেটটা কমিয়ে দিবা, তাইলেই দেখবা লোক আসবে। তোমার সাথে ছেঁকা গাইছে। ওকে ছোট ডেয়ার, अच्छा আমাকে ইমপ্রেস করে দেখেন। ইজি, আহামরি কিছু না। আসলে ইজি, ইমপ্রেস করে দেখেন। तो चलिए शुरू करते हैं। আচ্ছা, আমি কি আপনার দিকে ফোকাস করতে পারি? আমার দিকে ফোকাস কেন? কারণ আমি আমার ড্রিমের দিকে ফোকাস করতে চাই। ইউ আর মাই ড্রিম বয়। হবে না। হবে না? দেখে আপনাকেও তো দেখি ডোজটা বাড়াইতে হবে। রোজ তুমি ডোসা দাও। ব্লাডিং এর ডোজটা বাড়াই দিলে আপনি পটে যাবেন। আই চ্যালেঞ্জ ইউ। समझ रहे हो? ঠিক আছে, বলো দেখি। জানেন, আজকে সকালে যখন আমি ঘর থেকে বের হয়েছিলাম, তো আমার ফ্রেন্ডরা মিলে আড্ডা দেওয়ার জন্য বের হয়েছিলাম আর কি। তো আড্ডার মধ্যে তারা সবাই নেশার কথা আলোচনা করতেছিল। মানে আমি যখন আমার থেকে নেশার প্রসঙ্গে কথা জিজ্ঞেস করছে না, আমি আপনার হাসির কথা বলে দিয়ে আসছি। উফ, তো গাইস ততটাও খারাপ না। একদিকে হলুদ সাংবাদিক আর অন্যদিকে হচ্ছে স্ট্যান্ডম্যান কমেডিয়ান, মানে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক হাসানোর চেষ্টা করে আর কি। খুব সুন্দর বানিয়েছে। দুনিয়াতে এই চুদুরবুদুর সিচুয়েশনগুলো কি শুধুমাত্র আমার সাথে হয় নাকি তোমাদের সাথে হয়? মানে তোমরা কি আমার এই সিচুয়েশনের সাথে রিলেট করতে পারো কিনা একটু বলো তো। আরে অনেক চুদুর বুদুর করে, তাই না? মানে গাইস কিছু কিছু বোকাচোদা দেখবা যারা নিজেদের চেহারা যদি লুকানো থাকে তাহলে মনে করো যে যা মন চায় তাই করতে পারে। মানে এরা হচ্ছে সেই রকম মানুষ যারা নিজেদের তো মানে নিজেদের ফেসের কোনো মূল্য নাই, দ্যাটস ওয়াই ফিল্টার লাগায় আসে। আসার পরে যত খারাপ কন্টেন্ট আছে তাদের কাছে পাওয়া তোমরা। क्या আর हुआ? এরা হচ্ছে সেই রকম মানুষ। चलो यार, अब गरीबों में मिठाई बंटवाओ। যারা বললেন নজর টজর এইসব কোনো কিছু না, এইসবে বিশ্বাস করিও না, এগুলা কুসংস্কার। ভাই আমি বলবো বিশ্বাস করো, অ্যাটলিস্ট আজকে থেকে হলো বিশ্বাস করো, কারণ ভাই নজর লেগে যায়। যারা বলে নজর কুসংস্কার, নজরে বিশ্বাস করি না, তারা হচ্ছে হারামজাদা গরুর বাচ্চা এক একটা। আরে হ্যাঁ, আমরা বিশ্বাস করি, আমরা মানুষ, আমাদের নজর লাগতেই পারে। তবে আমার তো মনে হয় না তোর কোনোভাবে নজর লাগে, কারণ তুই যে ফিল্টার মারিস ভাই, বিশ্বাস কর নজর লাগার কোনো প্রশ্নই নাই। কারণ হচ্ছে ভাই নজর লেগে যায়। আমি আমারটাই বলি, ওই দিন সুন্দর মতো হিল পরে আমি বের হয়েছিলাম একটা প্রোগ্রামে যাবো, রাস্তার মধ্যে যে কোনো একটা পার্সন প্রতিবেশীর সাথে আমার দেখা। তো দেখা হওয়ার পর বলকে আল্লাহ এত বড় বড় হিল পরে কেমনে বের হওয়া, তো পায়ে ব্যথা করে না? আমি হয়তো পা ভেঙে পড়ে যাবে। তুই পা ভেঙে পড়ে যাবে, আমি পায়ের মধ্যে রকেট লাগবো, তাতে তোর কি? যাই হোক, ফ্র্যাকচার পা নিয়ে বাসায় ঢুকছি ওই দিন। বিশ্বাস করে হিলের মধ্যে এতগুলো ওষুধ খাইছি, রাস্তার মধ্যে পড়ে গেছি আমি। মানে যে আমি হিল পরে জীবনের মধ্যে রাস্তাঘাটের মধ্যে র্যাম্প ওয়াক করে হাঁটতাম, সে আমি রাস্তার মধ্যে ডিরেক্ট পড়ে গেছি মানুষের সামনে। ওই ভাই রে ভাই, মানুষ কোন লেভেলের আবাল হইলে টিকটকে সেই রকম পাগলামি ছাগলামি করে। ওহো, টিকটক তো এগুলোরই জায়গা। যাই হোক, ওইটা বিষয় না। বিষয় হচ্ছে তুমি দেখতাছো যে একজন মানুষ
পাঁচতলা ছাদের উপর থেকে লাফ দিতেছে। দ্যাটস ওয়াই তুমি জানো সে মারা যাবে, তবে তুমি যে তাকে দেখলা, এইটাই হচ্ছে এই মেয়েটার যে সমস্যা। তুমি যে তাকে দেখলা, তুমি তাকে কেন দেখলা, এতেই তার নজর লেগে গেছে। দ্যাটস ওয়াই সে মারা যাবে। আর তুমি যদি না দেখতা তাহলে তার নজর লাগতো না, তাহলে সে মরতো না। মানে বুকাচোদা, তোর ব্রেনটা কি তোর সুটকির মধ্যে নাকি? আমার একটু বুঝা। তো গাইস, এট লাস্ট তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, যদি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারো তাহলে কমেন্ট করবা, যদি করতে না পারো তাহলে সেটাও কমেন্ট করবা। আমি দেখতে চাই যে কয়জন এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারে। তো চ্যালেঞ্জটা হচ্ছে নির্দিষ্ট সময় পর্যন্ত নিজের শ্বাস আটকে রাখা, ব্যাস এতটুকুই। আমার নাম काटा लगा हाय लगा आजा बंगले के नीचे मेरे তো গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে দিবে। আজকের মতো ভাই। I am a devil of my own